ইয়ারটরের ব্যবহারের পরে যে মাছের যে অন্যান্য রোগ ব্যাধি যে হয় সেটা কি আপনি কোনো দেখছেন ইয়ারটর লাগানোর পরে? না, কোনো রোগ বালাই আসে না। একদম সুস্থ থাকে মাছ, সবসময় খেলাধুলা করে মাছ খুব ভালো থাকে। আচ্ছা, খাবার কি ঠিক মতো খায় মাছ? খাবার খায় মানে 5 বারে 16 আনা জায়গা 18 আনা খাবার খায়। তাহলে কি মাছের গ্রোথ কি ভালো হয় নাকি? ভালো হয়, ভালো হয়, মাছ সুস্থ থাকে মানে মাছের। আসসালামু আলাইকুম, আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা শাহজাহানপুর এলাকার শাহজাপুর চারমাথায় আলমগীর ভাইয়ের পুকুরে এসেছি। তো উনি আমাদের কাছ থেকে একটি ডাবল স্পিড এয়ারটর নিয়েছিলেন। তো আমরা আজকে আসলে অনেকদিন পরে এসেছি যে উনি ডাবল স্পিড এয়ারটর নেওয়ার পরে উনি কি উপকার পেয়েছেন সেটা জানার জন্য। তো চলুন আমরা আলমগীর ভাইয়ের কাছে চলে যাই যে উনি আসলে কি উপকার পেয়েছেন সেটি শুনে আসি। আসসালামু আলাইকুম আলমগীর ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আজকে আমরা আসলে আসছিলাম যে আপনার যে ডাবল স্পিডটা নিয়েছেন, আপনি কতদিন আগে ডাবল স্পিডটা নিয়েছিলেন? আমি ডবল নিছি প্রায় আজ থেকে গত 3 মাস হইতেছে। 3 মাস? 3 বছর। 3 বছর হচ্ছে, হ্যাঁ, সেটাই বলছি 3 হ্যাঁ, বছর। 3 বছর আগে নিয়েছি। এগারোটা যখন বন্ধ রাখি তখন মোটামুটি দেখা যায় অ্যামোনিয়া এবং মাছ জায়গা অনেক কিছু সমস্যার সৃষ্টি হয়। আচ্ছা। আর এগারোটা যখন চালু থাকে এমন অবস্থায় কোনো অ্যামোনিয়া ওষুধ লাগিচ্ছে না, তারপরে আপনার পিএইচ ঠিক থাকিচ্ছে আর কি, মাছ জাগে না, মোটামুটি ভালো আর কি, মোটামুটি ভালো রেজাল্ট পাইছি। আচ্ছা, তার মানে আপনার প্রথম কথা হলো যে এয়ারটার ব্যবহার করার পরে অক্সিজেন সমস্যা সংক্রান্ত আর কোনো সমস্যা কি না, আপনার পুকুরে দেখা না, দিচ্ছে কিনা? আজ থেকে 5-7 দিন আগে আমার মাছ খুব জাগিচ্ছিল। হ্যাঁ। এটা যে কোনো কারণে নষ্ট ছিল, ধরেন যে কয়েকদিন লাগানোর পর দিন থেকে ইনশাল্লাহ মোটামুটি এখন আর ভালো আছে, পুকুর সুস্থ আছে, পুকুর সুস্থ আছে, আচ্ছা। চলছে। আর আপনার এয়ারটার ব্যবহারের পরে আপনার যে অক্সিজেন সংক্রান্ত যে মেডিসিনটা ব্যবহার করা লাগতো সেটা কি আর ব্যবহার করছেন কখনো? না, এটা মানে সীমিত আর কি, মানে লাগেই না, লাগে না লাগেই বলে না চলে, বললেই চলে, সেটাই বলতেছি যে লাগে 3 না বছরের চলে, মধ্যে খুব সীমিত হয়। সীমিত। তাহলে এখন এয়ারটারের ব্যবহারের পরে যে মাছের যে অন্যান্য রোগ ব্যাধি যে হয় সেটা কি আপনি কোনো দেখছেন এয়ারটার লাগানোর পরে? না, কোনো রোগ বালাই আসে না, একদম সুস্থ থাকে মাছ, সবসময় খেলাধুলা করে মাছ খুব ভালো থাকে। আচ্ছা, খাবার কি ঠিক মতো খায় মাছ? খাবার খায় মানে 5 বারে 16 আনা জায়গা 18 আনা খাবার খায়। তাহলে কি মাছের গ্রোথ কি ভালো হয় নাকি? ভালো হয়, ভালো হয়, মাছ সুস্থ থাকে, মানে মাছের মানে আগে রোগ এয়ারটার মুক্ত থাকে। আচ্ছা, এয়ারটার যখন আপনি ব্যবহার করেননি তখন মাছের গ্রোথ কতদিনে আসতো, আর এয়ারটার ব্যবহারের পরে কতদিনে আসতেছে, এটা কি কোনো? হ্যাঁ, অবশ্যই। এগারোটা থাকলে আপনার ধরেন যে মাছটা লাগে হচ্ছে 7 মাস 8 মাস, সেটা 6 মাসে 5.5 মাসে সম্ভব যে অতটুকু মানে গ্রোথ আসতে। আর তাহলে আপনার আশা মানে যেহেতু রোগ ব্যাধি হচ্ছে না, তাহলে এই সংক্রান্ত যে মেডিসিন গুলো সেটার খরচও অনেক কমে অনেক আসছে। কমে আসে। কমে আসছে আর আপনি 3 বছর যাবত বলতেছেন যে এয়ারডটটা ইউজ করতেছেন, এমনি এর মধ্যে কি কোনো কি ধরনের প্রবলেম ফেস করছেন কি কোনো? না, এটা সমস্যা যদি আপনার যদি নিউট্রালের একটু যদি দুর্বল থাকে তাহলে হয়তো মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি নিউট্রাল মানে ঠিক থাকে। ডাবল স্পিডটা হ্যাঁ, দেওয়ার জন্য আপনার লাইনের ভোল্টেজ হ্যাঁ, অবশ্যই ভালো থাকতে হবে। হ্যাঁ, ভোল্টেজ ভোল্টেজ যদি ভালো ভালো থাকে, না থাকে তাহলে ডাবল স্পিড আসলে ইউজ করা যাবে না। ইউজ মানে করা সেটা যাবে তো না, আপনাদের সমস্যা হয়। আমরা প্রথম থেকে আর বলে দিয়েছিলাম, সেভাবেই আপনি মাঝে চালাচ্ছেন। মধ্যে একটু খালি ক্যাপাসিটার ইয়ে হয়ে যায়, সেটা 1 বছর পর 6 মাস সেটা তো পর সেটা সেটা তো আলাদা। হয়, সেটা একটা জিনিস চললে নরমালি সেটার ক্ষয় হয়। তো এছাড়া ডাবল স্পিডের আর তেমন কোনো এখন সমস্যা হয়নি না, আপনার? সমস্যা নেই, ইনশাল্লাহ বড় কোনো সমস্যা আচ্ছা, হয়নি। আর আপনার এটা পুকুরের আয়তন কত কত? আমার এই পুকুর আয়তন হচ্ছে আপনার 4.5 বিঘা। 4.5 বিঘা। হ্যাঁ। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে ডাবল স্পিড এয়ারটর চলছে এখানে। উনি 3 বছর যাবত 3.5 বছর যাবত ডাবল স্পিড এয়ারটর চালাচ্ছেন, এখন পর্যন্ত ওনার কোনো প্রবলেম হয়নি। তো আসলে ডাবল স্পিড একটা মেশিনের মতো, এই মেশিনটি আপনাকে আহ, উম, একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই চালাতে হবে। যেমন আপনি মোটরসাইকেল কিনলে সেটিকে যত্ন করেন, এয়ারটারও আপনি যদি যত্ন করেন তাহলে কিন্তু সেটি আপনাকে অনেক দিন যাবত সাপোর্ট। তো একটা এয়ারটার থেকে ভালো সাপোর্ট পাওয়ার জন্য এয়ারটার চালানোর কিছু নিয়ম কানুন আছে। তো আলমগীর ভাই, আপনি এটা কতক্ষণ একটানা কতক্ষণ চালাতেন? আমি একটা না, এটা 6 ঘন্টা চালাই, 1 ঘন্টা চালাই, 4 ঘন্টা চালাই, 4 সমস্যা ঘন্টা নেই। চালান? ছয় আচ্ছা। ঘন্টা চালাই। হ্যাঁ, 6 ঘন্টা চালায়, তার মানে 6 ঘন্টার বেশি তো কখনোই চালান নাই, প্রয়োজন পড়ে নাই আর কি, প্রয়োজন পড়ে নাই। তো এটাই আর কি যে আমরা নর্মালি আমরা বলে থাকি যে সবচেয়ে বেটার ব্যবহার হলো 4 ঘন্টা আপনি চালাবেন, 1-2 ঘন্টা রেস্ট দিবেন, আবার যদি 4 ঘন্টা চালানো লাগে আবার চালাবেন, কোনো সমস্যা নাই। আর চালানোর সময় অবশ্যই কারেন্টের ভোল্টেজ ঠিক আছে কিনা এটা একটু দেখবেন, কারণ একটা ইয়ারটরের প্রচুর মানে খরচ তো কম নয়। তো এটি যদি আপনার কোনো কারণে নষ্ট হয়ে যায় আপনারও হ্যাসেল, ঠিক করা অনেক ঝামেলা হয়। তো সেই কারণে এয়ারটরটা আমরা ব্যবহার করার সময় একটু খেয়াল রাখবো যে আমাদের লাইনের আসলে ভোল্টেজ ঠিক আছে কিনা।
আর এয়ারটর তো আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম চলছে, আর ঢেউগুলো দেখেন আসলে পুকুরের মানে মাঝখান থেকে একদম কিনার পর্যন্ত ঢেউ চলে যায়। তো এ, পুরো পুকুরে নর্মালি এই এয়ারটর ব্যবহার করলে আপনার এই পুকুরে কচুরি পানা বলেন বা আর যে কোনো ধরনের ময়লা সেগুলো যদি মাঝখানেও থাকে সেটি ধারে চলে আসবে, পুকুরে থাকবে না। তো ডাবল স্পিড এয়ারটর আসলে এটার ক্ষমতা কিরকম সেটা একটু আমরা বলে নিই। ডাবল স্পিড এয়ারটর আপনার ঘন্টায় 4.5 থেকে 5 কেজি অক্সিজেন প্রডিউস করতে পারে। এটি আপনার 2.5 থেকে 3 একর মানে 250 থেকে 300% জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তো ডাবল স্পিড যেহেতু উনি ব্যবহার করছেন, আশা করছি আমরা 4-5 বছর উনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো অনেকেই হয়তো ডাবল স্পিড এয়ারটরের অনেক বেশি খরচ এটা মনে করেন, কিন্তু আসলে যখন আপনি একটা মেশিন 4 বছর 5 বছর ইউজ করবেন তখন কিন্তু সেই খরচটা অনেক কমে আসে। তো আহ, ধন্যবাদ আলমগীর ভাই আমাদের সময় দেওয়ার জন্য। তো আপনাকে হয়তো এরপরেও অন্য কোনো সময় এসে আবার বিরক্ত করব। তো দর্শক, আপনাদের যদি ইয়ারটার সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন করবেন। আর আমাদের কাছে ডাবল স্পিড নয়, ডাবল স্পিড ছাড়াও আরও অনেক ইয়ারটার আছে, যেমন পুশ ওয়েভ, সার্স, ফ্লোটিং বল, ফ্লোটিং পাম্প, 4 প্যাডেল, 6 প্যাডেল, জেট এয়ারটর। তো যে কোনো এয়ারটর নিতেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আর বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।